ওয়ালাইকুম দেখতে পাচ্ছেন আমার হাতে একটি নোকিয়া মোবাইল ফোন। এই ফোনটি কোনোভাবেই চালু হচ্ছে না। আর আমি যখন মোবাইলটি চার্জে বসাই তখন কিন্তু চার্জ হচ্ছে, তার মানে ফোনটি ভালো আছে। কিন্তু এখানে যে পাওয়ার বাটন আছে সে পাওয়ার বাটনে কাজ করতেছে না। আমরা এই ফোনটি খুলে নিয়েছি এবং আমরা দেখব পাওয়ার বাটন কোথায় থেকে লাইনটি মিসিং হয়ে গেছে। সম্ভবত কোনোটা লাইন মিসিং হয়ে গেছে পাওয়ার বাটনের, সেটা আমরা এখন জাম্পার করে দেবো। আপনারা খেয়াল করলে দেখবেন এই এই সাইডে ছোটো একটি ফোঁটা আছে। এটাই আছে। আপনারা খেয়াল করলে দেখবেন এখানে একটি ফোঁটা দিয়ে আছে, যেখানে এখানে একটি ফোঁটা, এখান থেকে আপনার পাওয়ার বাটনের একটা লাইন জাম্পার করে দিলে হয়ে যাবে। আমরা এই জায়গাটা একটু ঘষে নিচ্ছি এবং তারপরে আমরা এখান থেকে এখানে একটা লাইন টেনে দেবো, জাম্পার করে দেবো। তাহলে আমাদের লাইন কাজ করবে। দেখতে পাচ্ছেন এখানে যে ছোট একটি সিগন্যাল আছে, এখান থেকে এখানে আমরা ছোট করে একটি জাম্পার করে দিচ্ছি। আর আশা করা যায় আমাদের ফোনটি পাওয়ার বাটন কাজ করবে। আমরা এখানে সোল্ডারিং করে দিচ্ছি। আমাদের তারটি একটু মোটা হয়ে গেছে, পরবর্তীতে চিকন করে দেওয়া যাবে, সমস্যা নাই। এবং আমরা লাইনটা কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জাম্পার করা হয়ে গেছে। দেখুন সুন্দর করে জাম্পার করে নিয়েছি এবং আমরা ফোনটি অন করে দেখব, দেখে আমাদের ফোনটি চালু হয় কিনা। পাওয়ার বাটনে আগে কাজ করতেছিল না, এখন কাজ করে কিনা আমরা অন করে দেখব। দেখুন আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি কিন্তু চালু হয়ে গেছে, পাওয়ার বাটন কাজ